السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال المصطفى صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ताक़ों में सजाया जाता हो, ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दूधो के पिलाया जाता हो। जुज़्बेदा हरीर और रेशम के फूल से तारे चांदी के, फिर अतर की बारिश होती है, खुशबू में बसाया जाता हो। जैसे किसी तूती मैना को कुछ बोल सिखाए जाते हैं, इस तरह पढ़ाया जाता हो, इस तरह सिखाया जाता हो। एक बारी पढ़ाया जाता हो, 100 बारी रुलाया जाता हो। अल्हम्दुलिल्लाह। पूर्व सागलनिया इमाम আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় আমার বেরাদরানি ইসলাম ও মুরব্বিয়ানে কেরামগণ, সাথে পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগের মধ্যে আল্লাহ পাকের নবীর ঘরের মধ্যে বসে
রহমতের সামিয়া তলে দ্বীনি বাগানে জান্নাতের বাগানে বসে দ্বীনি কথা মুযাকারা করার, আলোচনা করার, বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার এই বড় নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, কোন সন্দেহ আছে? আল্লাহ তাআলা আমাদের খালেক, মালিক, রাজিক, সব কিছু করনেওয়ালা জাত একমাত্র কে? আল্লাহ তাআলা মানব জাতির জন্য এই কায়নাতকে সাজাইছেন। যত কিছু আমরা দেখতেছি অথবা দেখতেছি না, সমস্ত চিজ ও আসবাব আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের উপকারার্থে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কোন জিনিস নাই যে জিনিসের মধ্যে মানব জাতির উপকার নিহিত নাই। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন। অনেকজন বলি থাকে যক্ষা রোগের রক্ষা নাই, ক্যান্সার রোগের চিকিৎসা নাই। আসলে যক্ষা রোগের রক্ষাও আছে, ক্যান্সার রোগের চিকিৎসাও আছে। যদিও বর্তমান ডাক্তাররা তালাশ করে পাইতেছেন না, আমরা পাইতেছি না। যদি বলি যক্ষা রোগের রক্ষা নাই, ক্যান্সার রোগের চিকিৎসা নাই, তাহলে আজকে থেকে 1450 বছর পূর্বে আস-সাদিকুল মাসদুক, আস-সাদিকুল কাইলিন, রহমতে দো আলম, নবিকুলের শিরোমণি, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হবে। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি দাইন দাওয়া। দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটা রোগের আল্লাহ পাক চিকিৎসা দিয়েছেন, চিকিৎসা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা আল্লাহ পাক দান করেন নাই। যদি বলি যক্ষা রোগের রক্ষা নাই, ক্যান্সার রোগের চিকিৎসা নাই, তাহলে সরাসরি আল্লাহ পাকের নবীর হাদিস সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মানব জাতির উপকারার্থে আল্লাহ তাআলা এত বিশাল আসমান সৃষ্টি করেছেন, মানব জাতির উপকারার্থে আল্লাহ তাআলা এত বিশাল জমিন সৃষ্টি করেছেন বিছানা স্বরূপ, মানব জাতির উপকারার্থে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন, পর্বত সৃষ্টি করেছেন, মানব জাতির উপকারার্থে আল্লাহ তাআলা গাছগাছালি সৃষ্টি করেছেন, নদ নদী সৃষ্টি করেছেন, সমস্ত চিজ ও আসবাব সৃষ্টি করেছেন। এমন কোন জিনিস নাই যে জিনিসের মধ্যে মানব জাতির উপকার নিহিত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমাদের মানব জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে অনর্থক সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহ পাকের দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আল্লাহ পাককে চিনা দরকার আছে না নাই? কথা বলেন, চিনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আল্লাহ পাকের পরিচয় বান্দার সামনে তুলে ধরার জন্য, পরিচয় করাই দেওয়ার জন্য 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। আর প্রত্যেকটা নবীরা উম্মতদের নিকট, আপন আপন স্বগোত্রীয় লোকদের নিকট আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন। সাথে আল্লাহ তাআলা যে আদেশ নিষেধগুলা করেছেন বান্দার সামনে, আল্লাহ পাকের বান্দার সামনে, ওই নবীর উম্মতের সামনে ব্যক্ত করেছেন। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা 40 বছর যখন নবীজির বয়স, আল্লাহ তাআলা 40 বছর একদিন যখন নবীজির বয়স,
আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা শিক্ষক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র, আর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইলম শিখানো আরম্ভ করেছেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে নবুয়ত দান করেছেন, ওহীর সূচনা আরম্ভ করেছেন গারে হেরার মধ্যে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু প্রেরণ করিয়া আল্লাহ তাআলা আমাদের জন্য শেষ করেন নাই। নবীজি তো আমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা। তবে আল্লাহ তাআলা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর বয়স থেকে নিয়ে মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর, 23 বছরের নববী জিন্দেগিতে আল্লাহ তাআলা স্থান কাল পাত্র ভেদে সময় সাপেক্ষে আল্লাহ তাআলা কখনো বড় একটা সূরা অবতীর্ণ করেছেন, কখনো ছোট একটা সূরা অবতীর্ণ করেছেন, কয়েকটা আয়াত অবতীর্ণ করেছেন, এক দুইটা আয়াত অবতীর্ণ করেছেন। স্থান কাল পাত্র ভেদে আল্লাহ তাআলা যখন যা দরকার, যেখানে প্রয়োজন, আল্লাহ পাকের নবীর উপর এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আমাদের মানব জাতির জন্য ক্যাটালগ স্বরূপ। এই মহাগ্রন্থ আল কোরআনটা আল্লাহ তাআলা আমাদের জন্য ক্যাটালগ স্বরূপ দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শেষ নাই। যদি রাত দিন 24টা ঘন্টা যদি সিজদার মধ্যে পড়ে থাকি, এই নিয়ামত গুলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কখনো দোয়াও করি নাই, প্রার্থনাও করি নাই, হে আল্লাহ আপনি আমাদেরকে মানব জাতি বানান। দোয়া প্রার্থনা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে গাছের ফল বানাইতে পারতেন, পানির মাছ বানাইতে পারতেন, বনের হিংস্র জন্তু বানাইতে পারতেন। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আবার চাইলে কোনো আঞ্চলিক নবীর উম্মত বানাইতে পারতেন, কোন গ্রামের নবী, উপজেলার নবী, থানার নবী, বিভাগীয় নবীর উম্মত করে প্রেরণ করতে পারতেন। কিন্তু দোয়াও করি নাই, প্রার্থনাও করি নাই। এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবীর উম্মতদের মধ্যে অনেক দলে দলভুক্ত, এক একজন এক এক জাতির মতাবলম্বী। কেউ হিন্দু ধর্মের মতাবলম্বী, কেউ বৌদ্ধ ধর্মের মতাবলম্বী, কেউ মগ ধর্মের মতাবলম্বী, কেউ চাকমা ধর্মের মতাবলম্বী, কেউ ইহুদি, কেউ নাসারা। বাপ-দাদাও এরকম মুসলিম ছিল, তারাও মুসলিম হিসেবে দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া নবীর উম্মতের মধ্যে সাথে মুসলমানের ঘরে জন্ম দিয়া, মুসলমান বানাইয়া, মহাগ্রন্থ আল কোরআনকে ক্যাটালগ বানাইয়া, নবীর উম্মত বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। এই নিয়ামত গুলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? বাকি যে বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য চেষ্টা করতেছি, মনোনিবেশ করেছি, তা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই নুরানি মাদ্রাসার এই প্রতিষ্ঠানের সম্পর্ক হচ্ছে কোরআনের সম্পর্ক। এটা কোনো জাগতিক শিক্ষার কোনো মার্কাজ নয়, কোনো কেন্দ্র নয়, প্রতিষ্ঠান নয়। এটি হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামে এমন একটা ব্যক্তির নাম, যে ব্যক্তির নাম শুনলে আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধার চোখে, সম্মান এবং শ্রদ্ধার সহিত নাম উচ্চারণ করতে হয়। কথা বলেন ঠিক না বেরে? বাকি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণের ক্ষেত্রে স্থান কাল পাত্র ভেদে সময় সাপেক্ষে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। বাকি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এমন কোন শব্দ নাই, এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই, কেউ এই পর্যন্ত এই মহাগ্রন্থ আল কোরআন নিয়া উল্টা পাল্টা বলার
মহাগ্রন্থ আল কোরআনে কোন দুষ্টটি বাহির করার এই পর্যন্ত দুঃসাহস করতে পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারিবে না। কথা বলে ঠিক না বেটি? কিন্তু যখন আল্লাহ পাকের নবীর উপর আল্লাহ তাআলা গার হেরার মধ্যে সূচনা করেছেন মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা, হাদিসের মধ্যে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার হেরার মধ্যে বসে বসে ইবাদত বন্দেগি করতেন। দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, হাদিসের মধ্যে আসছে ওয়া কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াতাআব্বাদু রাব্বাহু ফি গারি হিরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হিরার মধ্যে বসে বসে ইবাদত বন্দেগি করতেন। ইদ আকবারা রাজুলুন, যখন নবীজির বয়স 40 বছর, একদিন হঠাৎ করে মানব আকৃতিতে একজন ব্যক্তি আগমন করলো। আসা মাত্র বলতে লাগলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবীজি বলেন, মা নাবি কারিন, আমি পড়তে জানি না। নবীজি বলেন, ফাখাযানি, আগন্ত ব্যক্তি আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ফাগাত্তানি, জোরে একটা চাপ মারলেন। হাত্তা বালাগা মিন্নিল জোদা, মনে হয় যেন আমার জান বের হয়ে চলে যাবে। আবার প্রশ্ন করতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবীজি বলেন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার আল্লাহ পাকের নবীকে আগন্ত ব্যক্তি, তিনি ফেরেশতা মানব আকৃতিতে আগমন করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবীকে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবীজি বলেন, কি পড়বো? সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6666 আয়াতের মধ্য থেকে 114টি সূরার মধ্য থেকে সর্বপ্রথম 5টা আয়াত অবতীর্ণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ পাকের নবীর উপর অবতীর্ণ করেছেন। বাকি এরপর থেকে নিয়ে মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর, 23 বছরের নববী জিন্দেগিতে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। কিন্তু মক্কার কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে জ্বালাতন করেছেন, অনেক কষ্ট দিয়েছেন। মক্কার বড় বড় কাফেরদের মধ্য থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুয়িত সহ মক্কার বড় বড় কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন বিদ্রোহ করতে লাগলেন, হাসি ঠাট্টা মজাক করতে লাগলেন। এগুলো নাকি আল্লাহ পাকের কথা, এগুলো নাকি মুহাম্মদের রবের কথা, সবগুলো তার নিজের বানানো কথা। বলুন না নাউযুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত অবতীর্ণ করে জানাই দিলেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হে নবী আপনি জানাই দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। হে মক্কার কাফেররা, যদি তোমরা আমার হাবিবের উপর যে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি এই কিতাবের উপর যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে কোরআনুল কারীমের একটি সূরা একটি সূরা তোমরা নিয়ে আসো। আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিবের উপর যখন আয়াতখানা অবতীর্ণ করলেন, আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের চ্যালেঞ্জটা তাদের নিক্ষেপ করলেন, তাদের নিকট ছুড়ে দিলেন। সাথে বললেন, ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
মক্কার কাফেররা, তোমরা যদি কোরআনুল কারীমের একটা সূরা নাই বানাইতে পারো, তোমরা তোমাদের সহযোগীদেরকে রাখো, আল্লাহ পাক ছাড়া তোমরা তোমাদের সহযোগী যারা রয়েছে ওই সমস্ত সাহিত্যবিদদেরকে তোমরা রাখো, সহযোগিতা কামনা করো। তবে মনে রাখো, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা যে বলতেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, নিজের কথা, তার প্রতিপালকের কথা নয়, আল্লাহ পাকের কথা নয়, এটি সঠিক নয়। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ঘোষণা করতে গিয়ে বলেন, তোমরা এই কোরআনুল কারীমের একটা সূরা নিয়ে আসো। মক্কার বড় বড় কাফেররা, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত সহ মক্কার বড় বড় কাফেররা সবাই একত্রিত হইল বাইতুল্লাহর সামনে, এবং কি মক্কার বড় বড় আরবের বড় বড় সাহিত্যবিদদেরকে একত্র করলো এই কোরআনুল কারীমের মতো একটা সূরা বানাইবে। তারা একটা সূরা নতুন করে আবিষ্কার করবে। তাদের দাবি এগুলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা, এগুলা রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বার্তা নয়। বলুন না নাউজুবিল্লাহ। সর্বপ্রথম তারা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কাউসার নিয়ে তারা বলছে 3 আয়াত বিশিষ্ট এই সূরার মতো তারা একটা সূরা বানাইবে। তারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভাষাবিদরা, বড় বড় সাহিত্যবিদরা, আরবের বড় বড় পণ্ডিতরা একত্রিত হইয়া কোরআনুল কারীমের সবচেয়ে বড় ছোট সূরা কাউসার নিয়ে বসছে। সন্ধ্যাবেলায় তারা বাইতুল্লাহর দরজার উপর একটা টোকেন লাগায় সবাই সেখান থেকে পলায়ন করছে। কি টোকেনের মধ্যে লেখা, কি লেখা ছিল? ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। ইন্না আতাইনাকাল কাউসার, এটা কোনো মানবের কথা নয়, এটা অবশ্য রব্বুল আলামিনের কথা। তারা আল্লাহ পাকের চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে ব্যর্থ হইয়া বাইতুল্লাহর দরজার উপর লিখে দিতে বাধ্য হয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। আরেকদিন বসে সূরা ফিল নিয়া, ফিল শব্দ অর্থ হচ্ছে হাতি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার 50 বা 55 দিন পূর্বে ওয়াকিয়ায়ে ফিল হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা আব্রাহা সহ তার সকল দলবল হস্তি বাহিনীদেরকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে, নবীর প্রত্যেকটা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা ফিল অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক কোন বোমা, কোন প্রকারের অস্ত্র আল্লাহ পাক ব্যবহার করেন নাই, মাত্র পাখির একটা জাত প্রেরণ করিয়া আল্লাহ পাক তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরা ফিল। তারা এই সূরা ফিলের মতো একটা সূরা বানাইবে। সর্বশেষ সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত অনেক জান প্রাণ চেষ্টা করিয়া আরবের বড় বড় সাহিত্যবিদরা একত্র হইয়া সর্বশেষ তারা এতটুকু লেখি পলায়ন করেছে, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যানাবুন কাসীর ওয়া খুরতুমু তাওয়িল। ফিল, আল ফিলু মাল ফিল, হাতি, মাল ফিল, হাতি কি? ওয়া মা আদরাকা মাল ফিল, হাতি কি জানো তুমি? কয় জানাবুন কাসীর, যার কানগুলা হচ্ছে খাটো খাটো, ওয়া খুরতুমু তাওয়িল, যার শ্রোতা হচ্ছে লম্বা। এটা বলে সূরা। হাস্যকর কথা, এটা বলে সূরা। অথচ আল্লাহ পাক কত সুন্দর করে অবতীর্ণ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কত সুন্দর করে আল্লাহ তাআলা
চন্দ্রের মতো করে আল্লাহ পাক ছন্দে ছন্দে মিলাইয়া কত সুন্দরভাবে আল্লাহ তাআলা সূরা ফিল অবতীর্ণ করেছেন। এই পর্যন্ত এই শুধু কাফের মুশরিকরা ইহুদি নাসারা নয়, বরং ওই সময়ের জন্য তো শেষ নয়, বর্তমান পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের পরের আয়াতের মধ্যে বলেন, ফাইল্লাম তাফালু ওয়ালা তাফালু, আল্লাহ পাক বলেন না না, তোমরা যাই চেষ্টা করবে কেন, যাই তোমরা চেষ্টা করো না কেন, ফাইল্লাম তাফালু ওয়ালা তাফালু, তোমরা পারবে না, কখনো পারবে না, কখনো সম্ভব হবে না। এই কালামুল্লাহ হচ্ছে একমাত্র আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক যেমন দামি, আল্লাহ পাকের কথাগুলো দামি। কথা বলেন ঠিক না বেঠিক? সাধারণত লেখকেরা যে যে বইগুলা লেখে, লেখকেরা লেখার শুরুতে, বইয়ের শুরুতে কেউ তামহিদ বলিয়া, কেউ ভূমিকা দিনিয়া, কেউ বলে রাখে তামহিদ, কেউ বলে ভূমিকা, কেউ বলে লেখকের কথা। একজন লেখক বইয়ের শুরুতে এক একটা নিজের মনের ভাব প্রকাশ করে। পুরা বইয়ের মধ্যে কি আছে না আছে, পুরাটার সারমর্ম, সার নির্যাস, সার কথা, মূল কথা, মুদ্রা কথা তার আলোচনার মধ্যে নিয়ে আসে, আর সেখানে লিখে দেয় যে আমার এই বইয়ের মধ্যে সন্দেহ দেখতে পারে, ভুল ত্রুটির উপরে উঠতে নয়, আমার ভুল ত্রুটি যদি থাকে আপনারা আমাকে সংশোধন করে দিবেন। প্রত্যেকটা লেখক তার লেখার শুরুতে অবশ্যই লিখে দেয়। তবে এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের ভূমিকাতে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা বইয়ের মধ্যে কত ভুল, বানানে ভুল, কম্পিউটারে ভুল, এই ভুল সেই ভুল, আর প্রত্যেকটা লেখক তার বইয়ের শুরুতে অগ্রিম মাপ নিয়ে নেয়, মাপ ছায়া নেয়। কিন্তু আল্লাহ পাক সম্পূর্ণ উল্টা ব্যক্ত করেছেন। শুরুতে বলেছেন আমার এই কিতাব এমন এক কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুলের সন্দেহ নাই, আত্মীয়ের সন্দেহ নাই, কোন প্রকারের সন্দেহের অবকাশ নাই। যেহেতু এই কিতাবটা এমন একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা অবতীর্ণ করে শেষ করেন নাই, সাথে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 160টি কিতাব, আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। তোর মধ্যে 7টি হচ্ছে বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, আর 100টি হচ্ছে ছোট ছোট সহিফা। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা 10টি সহিফা অবতীর্ণ করেছেন। কয়টি? 10টি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা 10টা সহিফা অবতীর্ণ করেছেন। বাকি এভাবে 100টা সহিফা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, ছোট ছোট সহিফা। তবে 7টি হচ্ছে বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। কিন্তু আল্লাহ তাআলা 160টি কিতাবের মধ্যে 103টা কিতাবের ক্ষেত্রে আল্লাহ পাক সংরক্ষণের দায়িত্ব নেন নাই, হেফাজতের দায়িত্ব নেন নাই। যার কারণে বর্তমান সময়ে আপনি বাজারে ইনজিল কিতাব পাবেন, বাইবেল পাবেন, তাওরাত পাবেন, জবুর পাবেন, তবে আসমানি কিতাব তাওরাত পাবেন না, আসমানি কিতাব জবুর পাবেন না, আসমানি কিতাব ইনজিল পাবেন না। অনেক পরিবর্তন করা হয়েছে, এর মধ্যে রদ বদল করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই একটি মাত্র কিতাব, যে কিতাব আমি আল্লাহ আমার হাবিবের উপর অবতীর্ণ করেছি, শুধু অবতীর্ণ করে শেষ নাই, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। শুধু অবতীর্ণ করে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সাথে মহাগ্রন্থ আল কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যার কারণে এই পর্যন্ত কোন কোরআনুল কারীমের
একটা জবর যে পেশের মধ্যে কোনো ভুল দেখাইতে পারে নাই, একটা নক্তার মধ্যে কোনো কেউ ভুল ত্রুটি দেখাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তবে এই মহাগ্রন্থ আল কোরআনটা আল্লাহ তাআলা আমাদের জন্য ক্যাটালগ স্বরূপ দান করেছেন। প্রত্যেকটা দামি জিনিসের সাথে কোম্পানিওয়ালারা একটা ক্যাটালগ দিয়ে থাকে। ক্যাটালগ দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যেন এই মেশিনারি জিনিসটা দামি, এই জিনিসটা যেন ক্যাটালগ মোতাবেক পরিচালনা করা হয়। ক্যাটালগ মোতাবেক পরিচালনা করলে দীর্ঘমেয়াদী হবে, ভালো সার্ভিস দিবে। মাইকের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়, মোবাইলের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়, ল্যাপটপের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়, প্রত্যেকটা দামি জিনিসগুলোর সাথে এক একটা ক্যাটালগ দেওয়া হয়। ক্যাটালগের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যেন সুন্দরভাবে ব্যবহার বিধি সুন্দর হয়, উল্টা পাল্টা না হয়, যেন লং টাইম ব্যবহার করতে পারে, ভালো ব্যবহার হয়। সাথে আল্লাহ তাআলা মানব জাতিকে যেহেতু দামি জাতি করে সৃষ্টি করেছেন, মানব জাতির জন্য আল্লাহ পাকে কায়নাতকে সাজাইছেন। এজন্য আল্লাহ তাআলা মানব জাতির জন্য, শেষ নবীর উম্মতদের জন্য একটা এমন ক্যাটালগ দান করেছেন, যে ক্যাটালগের মাধ্যমে যেন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, শিশুকাল বলেন, কিশোরকাল বলেন, যৌবনকাল বলেন, বৃদ্ধকাল বলেন, প্রত্যেকটা সেকশনে যেন বান্দা কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবন যাপন করতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারে। এই লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের জন্য ক্যাটালগ স্বরূপ দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বড় দুঃখের বিষয় হলো আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা, বড় লজ্জার কথা, বড় শরমের কথা, আজকে বয়স 40, 50, 60, 70 বছর, কিন্তু আমরা দাবি করি একজন মুসলমান। অনেক আল্লাহ পাকের ভাই বন্ধু মুরব্বীরা বান্দা বান্দি এমন আছে যারা কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনের ক্যাটালগ পড়তেও জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এখন তল্লাশি করা হয়, অনেক এমন পরিবার আছে, অনেক বাড়ি আছে, পরিবার আছে, পুরা ঘরের মধ্যে বাতি ছাড়া দিয়াও একটা কোরআন শরীফ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এক শ্রেণীর মুসলমান আছি আমরা এমন যারা কোরআনকে রাখি করে, তবে কোরআনুল কারীমকে রমজান মাস আসলে আমরা কোরআন কারীমটা উল্টাইয়া দেখি, একটু করে সাফ সাফাইয়া করে রাখি, তবে প্রত্যেকদিন নিজেরা গোসল করি, প্রত্যেকদিন কাপড় সাপড় গুলা ধৌত করি, নিজের আলমিরা এবং জিনিসপত্র গুলাকে প্রত্যেকদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করি, তবে ঘরের কোণের মধ্যে পড়ে রয়েছে কোরআন, যে কোরআনটা মাসকে মাস, বৎসরকে বৎসর পড়ে আছে, তার জুজদানের মধ্যে এতটুকু হয়েছে ময়লা, কিন্তু এই কোরআনের খবর নেওয়ার মতো কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বড় দুঃখের কথা, বড় আশ্চর্যের কথা, দাবি করি আমরা মুসলমান, অথচ আমাদের ক্যাটালগের সাথে কোনো সম্পর্ক। বাকি এই মহাগ্রন্থ আল কোরআন পড়লে লাভ কি হবে? আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। নবীজি বলেন এই মহাগ্রন্থ আল কোরআন যে ব্যক্তি একটা হরফ পড়বে, আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করবেন। নবীজি বলেন, ওয়ালা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলবো না আলিফ লাম মিম এই তিনটা শব্দ মিলিয়ে একটা হরফ, আমি বলবো না। নবীজি বলেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোন ব্যক্তি শুধু আলিফ লাম মিম পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামার মধ্যে 30টা নেকি দান করেন। আহা, আজকে কোরআনের সাথে আমাদের দূরত্ব। আজকে আমরা আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, নাতি নাতকুদেরকে অনেক গ্রাজুয়েট বানানোর নিয়তে, অনেক শিক্ষিত বানানোর নিয়তে দেখা যায় আমরা নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই না, কোরআনের পাঠশালার মধ্যে ভর্তি করাই না। দেখা যায় তাদেরকে আমরা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করি। তবে যে ব্যক্তি, যে অভিভাবক তার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করবে, কোরআনের
তালিম থেকে বঞ্চিত করবে। একজন মুসলমানের সন্তান হিসাবে বর্তমানে নুরানি তালিমুল কোরআন বোর্ডের আন্ডারে তালিমুল কোরআন অর্জন করা, দ্বীনি শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা নর-নারীর জন্য ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাকের নবী বলেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহ পাকের নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর-নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করাও ফরজ। আজকে আমরা মনে করি যে কোরআনের শিক্ষায়, পাঠশালায়, শিক্ষা কেন্দ্রে পূর্ব সারনায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলে আমার ছেলেরা শিক্ষিত হতে পারবে না। না না না, আপনি যদি স্কুলে ভর্তি করান বাংলা, অঙ্ক, ইংরেজি পাবেন, তবে আরবি পাবেন না। তবে পূর্ব সারনায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা যখন আপনি ভর্তি করাবেন, দেখা যাবে আপনার সন্তান বাংলা, অঙ্ক, ইংরেজিতে পড়বে, কিন্তু আরবির মধ্যে দক্ষতা অর্জন করবে। নামাজের ফরজ ও ওয়াজিব সে জানতে পারবে, ওযুর ফরজ, গোসল সে ওযুর ফরজ, ওযু ভঙ্গের কারণ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ সহ একটা মুসলমানের সন্তান হিসেবে প্রাথমিক শিক্ষা যেগুলো শিখা দরকার তা সে শিখার সুযোগ লাভ হবে। যদি আপনি তাকে বঞ্চিত করেন, আপনার নাতি নাতকুকে আপনি বঞ্চিত করেন, আপনার ছেলে মেয়েকে আপনি বঞ্চিত করেন, মনে রাখবেন কাল কিয়ামতের দিন এই সন্তান যদি আল্লাহ পাকের সামনে মামলা করে, হে আল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে নুরানি মাদ্রাসায় পড়ায় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে ইলম শিক্ষা দেয় নাই, প্রাথমিক শিক্ষা দেয় নাই, যদি হে আল্লাহ আমার অভিভাবক যদি আমাকে শিক্ষা দিতেন তাহলে আমি আপনাকে চিনতে পারতাম, আপনার হুকুম ফরমাবরদার হতে পারতাম, আপনার হুকুম আকাম মান্য করতে পারতাম। হে আল্লাহ, আজকে যদি আমাকে জাহান্নামে যাইতে হয় আমি একলা যাব না, হে আল্লাহ, সাথে আমার আব্বা আম্মাও আমার সাথে যাইতে হবে, আমার দাদা দাদু আমার সাথে যাইতে হবে। বুঝে থাকলে বলেন, এমন মামলা যদি পড়ে আমরা কি কেউ বাঁচতে পারবো না? এজন্য মহাগ্রন্থ আল কোরআনকে যারা ভালোবেসেছেন, আল্লাহকে দাবি বানাইছেন, কোরআন মানে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক যেমন দামি, আল্লাহ পাকের কথাগুলোও দামি। এই মহাগ্রন্থ আল কোরআন যেখানে যেখানে লেখছে, জায়গাকে আল্লাহ পাক দামি বানাইছেন, ব্যক্তিকে আল্লাহ পাক দামি বানাইছেন। আল্লাহ তাআলা তদরূপভাবে যারা এই কোরআন পড়ায় সবাইকে আল্লাহ পাক দামি বানাইছেন। এজন্য কোরআনুল কারীমের সাথে আমরা আমাদের জীবন যাপন করার চেষ্টা করব। মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের জন্য কাটালাপ মনে করব। এজন্য এক কবি বলেন, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, 10 अहल जहन्नम की सुफारिश वे करेगा, 10 अहल जहन्नम की सुफारिश वे करेगा, फिरदौस मिलकर वे उन्हें साथ चलेगा, फिरदौस मिलकर वे उन्हें साथ चलेगा, 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान, क्या खूब है कुरान की बाती, क्या खूब है कुरान की बाती, आए मोमिनु करते रहो कुरान की बाती, आए मोमिनु करते रहो कुरान की बाती। এজন্য আমরা
প্রত্যেকটা ব্যক্তি খেয়াল করতে হবে, আমি যে এই পর্যন্ত আমার বয়স 60 বছর 70 বছর পর্যন্ত অতিবাহিত করে ফেললাম, কিন্তু আমি দাবিদার একজন মুসলমান, কিন্তু আমার এখনো ক্যাটালগের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই ক্ষেত্রে করণীয় কি? শুধু নুরানি মাদ্রাসার মধ্যে শিশুরা পড়বে, আমাদের পড়ার দরকার নাই? নাই। 10টা করে নাকি শুধু বাচ্চারা ভাবে শিখবে, আমাদের দরকার নাই? কোরআন মানে তো আল্লাহ পাকের কালাম। এই আল্লাহ পাকের কালামকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ পাকের কালাম যদি আমরা শিখতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আমাদেরকে হাসি উজ্জ্বল মুখে দাঁড়ানো সম্ভব হবে। যদি আমার আপনার কোরআন ভুল হয়, অশুদ্ধ হয়, মনে রাখবেন, যদি আমি আপনি নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে সর্বোচ্চ সবচেয়ে বড় 1 নম্বরের তফকার, 1 নম্বরের কমিকের মধ্যে আসছে, ওই কারণে নামাজ, যে কারণে নামাজ নষ্ট হয়, তা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোন ব্যক্তি নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে, তার কি নামাজ হবে? 20 বছর বলে যদি আমি সারা রাত নামাজ পড়েছি, সারা জীবন নামাজ পড়ে এসেছি, কিন্তু নামাজের কেরাত অশুদ্ধ, নামাজ হবে? হবে না। সুতরাং আমরা যে স্তরের মধ্যে আছি, বিশেষ করে মুরব্বিয়ানে কারামরা, যারা আমরা আমাদের মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম, এই ক্যাটালগের সাথে যাদের আমাদের সম্পর্ক নাই, আমরা শিখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সাথে যারা কোরআনুল কারীম পড়ায়, তাদেরকেও আমরা ভালোবাসবো। যারা কোরআনুল কারীম পড়ে, তাদেরকেও আমরা ভালোবাসবো। যেখানে যেখানে কোরআনের তালিম চলে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, ফিকির আফতার করিয়া সহযোগিতা করব। লাভ কি হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আমি আপনি এক সময় চলে যাব, তবে পূর্ব সাগরলাইয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই প্রতিষ্ঠানটা যোগ যোগ ধরে চলবে। হয়তো আল্লাহ পাক যদি কবুল করা যায়, কিয়ামত পর্যন্ত চলবে। সম্ভব না অসম্ভব? আমি আপনি চলে যাব, এই মাদ্রাসা হওয়ার পর থেকে নিয়ে এই আশপাশের প্রতিবেশী পড়োশি যারা আছে, এর মধ্যে অনেক মুরব্বিয়ানে কাম চলে গেছেন, মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? আমরা আপনারা যারা আছি, এক সময় আমরাও চলে যাব, আমাদের পরের প্রজন্ম আসবে, তারাও চলে যাবে, এর পরের প্রজন্ম আসবে, তারাও চলে যাবে, এর পরের প্রজন্ম আসবে। আল্লাহ পাক চাহে তো কিয়ামত পর্যন্ত এই পূর্ব সাগরনায়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নুরানি মাদ্রাসা থাকতে পারে কি পারে না? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। বাকি আমি আবদার করব এলাকাবাসীর প্রতি, যেখানে একটা আল্লাহ পাকের নবীর একটি ঘর মাদ্রাসা থাকে, ছাত্ররা কোরআনে কারীমের তালিম চালায়, যেখানে পড়াপড়ি হয়, ওই প্রতিষ্ঠানের উসিলায় আশপাশের যদি কোনো আল্লাহ পাকের আযাব গজব আশা থাকে, কোরআনের উসিলায় আল্লাহ পাক উঠাই নেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের উসিলায় আশপাশের কবরস্থানগুলোর কবরবাসী যারা আছে, মাফ করতে পারেন কি পারেন না? এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাক, আমরা সবাই চাইবো তো ইনশাআল্লাহ। এই জন্য এই মাদ্রাসার জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, ফিকির আফতার করিয়া আমরা সহযোগিতা করব, যেন এই প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্তর জন্য থাকে। আর পরিচালক মহোদয়গণকে আমরা সহযোগিতা করব, আর যাদের ছেলে মেয়ে আছে মাদ্রাসায় ভর্তি করাই দিব, করাইবো তো ইনশাআল্লাহ। ডিসেম্বর মাস চলতেছে, এই সময়ের মধ্যে নিয়ত করবেন যে এক সময় আমরা চলে যাব, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতকুর যখন কোরআনে কারীমে তেলাওয়াত শিখবে, নামাজ শিখবে বিশুদ্ধ, সে তালিমে কোরআন শিখবে, আর সে জীবনে যাই ভালো কাজ করবে, আল্লাহ তাআলা আপনার নামে আমালের মধ্যে তার একটা অংশ দান করবেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সাধারণত আমরা অনেকভাবে নিজেদেরকে অনেক বুদ্ধিজীবী মনে করি, সর্বোত্তম ব্যক্তি আমরা মনে করি, কিন্তু কারো ব্যাপারে আল্লাহ পাক সর্বোত্তম ব্যক্তি ঘোষণা করেন নাই। আল্লাহ পাকের নবী ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা,
তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। আল্লাহ পাকের নবী বলে নাই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কয়েকখানি জমির মালিক, বলেন নাই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে লাখপতি কোটিপতি। আল্লাহ পাকের নবী বলেন নাই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার ক্ষমতা বেশি। নবীজি বলেন নাই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার প্রভাব বেশি, তার আছে উত্তম। আল্লাহ পাকের নবী বলেন নাই। আল্লাহ পাকের নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। এইজন্য এই কোরআনের সাথে আমরা আমাদের কোরআন পড়বো। কোরআন যারা পড়ে তাদেরকে মহাব্বত করব, যারা পড়ায় তাদেরকে মহাব্বত করব। কোরআন যেখানে পড়ানো হয় তার সাথে আমাদের আন্তরিক সম্পর্ক রাখবো। আর এই হিসাবে সাথে কোরআন এই যতদিন পর্যন্ত থাকবে মনে রাখবেন আল্লাহ পাক কিয়ামত কায়েম করাইবেন না। যতদিন পর্যন্ত কোরআন থাকবে। হাদিসের মধ্যে আসছে তিনটা জিনিস। কয়টা? তিনটা। যতদিন পর্যন্ত তিনটা জিনিস আসমানের নিচে জমিনের উপর বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করাইবেন না। নাম্বার 1 জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। যতদিন পর্যন্ত আল্লাহ বললে ওয়ালা একজন ব্যক্তিও থাকবে আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন না। নাম্বার 2 কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম, এই মহাগ্রন্থ আল কোরআন যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। নাম্বার 3 বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। যতদিন পর্যন্ত আল মামলাকাতুস সাউদিয়াতুল আরবিয়া, সৌদি আরবের মধ্যে যে অবস্থিত মক্কাতুল মুকাররমাতে বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর যতদিন পর্যন্ত আপন স্থানে থাকবে কিয়ামত আল্লাহ পাক কায়েম করবেন না। তবে যেদিন আল্লাহ তাআলা বাইতুল্লাহকে হেফাজত করে ফেলবেন, বাইতুল্লাহ জায়গায় তালাশ করে পাওয়া যাবে না। যেদিন বাইতুল্লাহকে আল্লাহ পাক সংরক্ষণ করবেন, কালামুল্লাহকে আল্লাহ পাক সংরক্ষণ করবেন, জিকরুল্লাহকে আল্লাহ পাক সংরক্ষণ করবেন, ওই দিন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করাই দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে সিংহা, মুখে নিয়ে তিনি অপেক্ষামান শুধু আল্লাহ পাকের আদেশ পড়ার দেরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করা মাত্রই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন আর সব লন্ডা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং জমিনের বুকে মাদ্রাসাগুলা যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন না। শুধু এতটুকু নয়, কবি বলেন दीन ईमा की हिफाजत के लिए मरकज है ये, दीन ईमा की हिफाजत के लिए मरकज है ये, फितने दज्जाल से बचने के लिए मरकज है ये। पूर्व सागरनाया इमाम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নুরানি মাদ্রাসা সহ আশপাশের সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো হচ্ছে ঈমান আমল সংরক্ষণের জন্য এক একটা দুর্গ, এক একটা মার্কাজ, এক একটা কেন্দ্র। দীন ও ঈমান কি হেফাজত কে লিয়ে মার্কাজ হ্যায় ইয়ে, ফিতনায়ে দাজ্জাল সে বচনে কে লিয়ে মার্কাজ হ্যায় ইয়ে। কিয়ামতের পূর্বে যে দাজ্জালের আবির্ভাব হবে আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো হবে এক একটা দুর্গ, এক একটা মার্কাজ, এক একটা কেন্দ্র। এই জন্য নিজের ঈমান হেফাজতের লক্ষ্যে, আমল হেফাজতের লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা, ভালোবাসা রাখা, উলফত মহব্বত রাখা, আন্তরিকতা রাখা দরকার আছে না নাই? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে খেদমত করতে করতে ভালোবাসা রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। সাথে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। এই প্রতিষ্ঠানের উসিলায় আশপাশের সকল কবরস্থানের কবরবাসীদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। যারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, যারা করতে করতে চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন। যারা করতেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াতের সহিত দীর্ঘজীবী করেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।